ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্লাবিত হয়েছে বরগুনার নিম্নাঞ্চল। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ। সানাউল্লাহ, নিম্নাঞ্চলে পানি এলো কিভাবে, সেখানকার সবশেষ অবস্থা কি, ঘূর্ণিঝড় মোকাবেলা করতে কী ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন, আমাদের জানাবেন। সাজ্জাদ, আপনি যেমনটা জানতে চেয়েছেন, বরগুনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে মাঝারি এবং হালকা কিছু গুড়গুড়ি বৃষ্টি দেখেছি। আমরা বরগুনায় এখন পর্যন্ত জোয়ারের যে পানি, সেই পানি কিন্তু স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ফুট বৃদ্ধি পাওয়ার কারণে বরগুনার একদম যে শহরের যে প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্র কিন্তু রাস্তাঘাট তলিয়ে গেছে, যার কারণে কিন্তু জনগণ অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে। এই পানিটা কিন্তু রাত্রের জোয়ারে বৃদ্ধি পেতে পারে, এমনটা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর একটি বিষয় যদি আমি বলে রাখি যে প্রশাসনের যে প্রস্তুতি, আমরা গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি সভা করা হয়েছে। তারা 642টি সাইক্লোন শেল্টার তৈরি রেখেছে সাধারণ মানুষের আশ্রয়ের জন্য। আমরা বরগুনার যে শহরের যে বেশ কয়েকটি রাস্তাঘাট ইতিমধ্যে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীরা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে যে রাত্রে যদি পানিটা আরো বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এই ব্যবসায়ীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে যে সাইক্লোন শেল্টার গুলো তৈরি রেখেছে, সেখানে কিন্তু দিন হওয়ার কারণে, অর্থাৎ এই দিনের বেলায় কিন্তু সাধারণ মানুষ তেমন একটা যায়নি, হয়তোবা রাতে যাবে এমনটা ধারণা করা হচ্ছে। তো বরগুনা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে, সাজ্জাদ। সানাউল্লাহ, আপনাকে ধন্যবাদ।